পরিচালনায় রানিং স্টাফ, এলএম, গার্ড ও টিটি সংকটের কারণে ময়মনসিংহ থেকে তৃতীয় দিনের মতো বন্ধ রয়েছে ট্রেন চলাচল। নেত্রকোনার জারিয়া, মোহনগঞ্জ ও জামালপুরের দেওয়ানগঞ্জ রেলপথে লোকাল ট্রেন চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন এই পথের যাত্রীরাও। এ বিষয়ে বিস্তারিত জানাতে ময়মনসিংহ রেল স্টেশন থেকে যুক্ত আছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, জানাবেন ট্রেন চলাচল শুরু করতে রেল কর্তৃপক্ষ কি ব্যবস্থা নিয়েছে আর যাত্রীরা কি বলছেন? উজ্জ্বল, ময়মনসিংহ থেকে লোকাল ট্রেনগুলো চলাচল বন্ধ থাকার কারণে কিন্তু যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে যারা ময়মনসিংহ থেকে জামালপুরের দেওয়ানগঞ্জ এবং নেত্রকোনার জারিয়া এবং মোহনগঞ্জে যান, তাদের জন্য কিন্তু এই লোকাল ট্রেনটি অনেক গুরুত্বপূর্ণ। কারণ হিসেবে যেটা বলা হচ্ছে যে এই মোহনগঞ্জ, জারিয়া এবং দেওয়ানগঞ্জগামী কিন্তু রেল ছাড়া বা ট্রেন ছাড়া যোগাযোগ ব্যবস্থা বেশ কঠিন। এই জায়গাগুলোতে সরাসরি কোনো বাস যোগাযোগ নেই, যার কারণে একমাত্র ভরসার স্থল কিন্তু এই লোকাল ট্রেনগুলো। তো আজকে 3 দিন যাবৎ এই লোকাল ট্রেনগুলো বন্ধ থাকার কারণে কিন্তু চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন এখানকার যারা এই রুটে যারা চলাচল করেন সেই যাত্রীরা। আমরা এখানে রেলওয়ে কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছেন যে রানিং স্টাফ যারা রয়েছেন, এলএম, গার্ড এবং টিটি, এই পদে যারা চাকরি করেন তারা কিন্তু দীর্ঘদিন যাবৎ মাইলেজ সুবিধার জন্য তারা মাইলেজ চালু করার জন্য আন্দোলন করছেন বা বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছেন। এবং এই কর্মসূচির অংশ হিসেবে কিন্তু এই রানিং স্টাফ যারা রয়েছেন তারা তাদের যে নির্ধারিত 8 ঘন্টা কর্মঘণ্টা রয়েছে, নির্ধারিত কর্মঘণ্টা 8 ঘন্টার বাইরে কিন্তু তারা গত 3 দিন যাবৎ ডিউটি করছেন না, যার কারণে একটি লোকবলের সংকট তৈরি হয়েছে। ট্রেন পরিচালনার জন্য যারা এলএম আছেন তাদের সংকট রয়েছে, টিটির সংকট রয়েছে এবং গার্ডের সংকট রয়েছে, যার কারণে বাধ্য হয়েই কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ এই লোকাল ট্রেনগুলো বন্ধ করে দিয়েছেন। এবং পাশাপাশি ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী যে ভাওয়াল মেইল ট্রেন, সেই ট্রেনটিও কিন্তু বন্ধ আছে 3 দিন যাবৎ, এবং এর কারণে চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। এবং আসলে কবে নাগাদ এই ট্রেন চলাচল শুরু হবে এই বিষয়গুলো কিন্তু ঠিক বলতে পারছেন না রেলওয়ে কর্তৃপক্ষ। রেলওয়ে কর্তৃপক্ষ যেটি বলছেন যে ঊর্ধ্বতন কর্মকর্তারা এ বিষয়ে কথা বলছেন, যখন এটি সমাধান হবে তখনই হয়তো এটি শুরু করা যাবে। তো আমি কথা বলেছিলাম যারা আন্দোলনে আছেন এলএম, গার্ড এবং টিটিদের সাথে, তারা যেটি বিষয় বলছেন যে প্রায় 160 বছরও বেশি সময় ধরে মাইলেজ সুবিধা চালু ছিল। 2022 সালে যে নতুন নিয়োগ দেওয়া হয় রেলওয়েতে, সেই নিয়োগ থেকেই এই মাইলেজ সুবিধা বন্ধ করে দেওয়া হয়েছে এবং পরবর্তীতে যারা নিয়োগ পাবেন তারা কিন্তু এই মাইলেজ সুবিধাটি পাবেন না। এবং 2022-এর আগে যারা কর্মরত আছেন তারা এই মাইলেজ সুবিধাটি পাবেন। এবং এই বৈষম্যের কারণেই কিন্তু রানিং স্টাফরা বেশ কিছুদিন যাবৎ আন্দোলন করেছেন। এবং আমরা গতকালকে দেখেছি ময়মনসিংহ রেল স্টেশনে তারা কিন্তু বিক্ষোভ মিছিল করেছেন এবং তারা যেটি বলেছেন তাদের যে যৌক্তিক দাবি যে মাইলেজ সুবিধা 2022 সালে বাতিল করে দেওয়া হয়েছে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে, সেই প্রজ্ঞাপন প্রত্যাহার করে সকল রেলওয়ের রানিং স্টাফদের যে মাইলেজ সুবিধা সেটি বাস্তবায়ন করতে হবে এবং তারপরেই কিন্তু তারা কাজে যোগ দিবেন। এবং এই কাজে যোগ না দেওয়ার কারণে কিন্তু যে ট্রেনগুলো চলাচল করছে আন্তঃনগর এবং মেইল, সেই ট্রেনগুলো কিন্তু বেশ ডিলে হচ্ছে বা 1 ঘন্টা 2 ঘন্টা বিলম্বে ছাড়তে হচ্ছে। এবং এটি কিন্তু আরও প্রকট হবে যদি এই নির্দিষ্ট কর্মঘণ্টার বাইরে কাজে যোগ না দেন। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ রেল স্টেশন থেকে সর্বশেষ। ময়মনসিংহের ট্রেন চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে যাত্রীরা। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী হারুনুর রশিদ।